কেমন লাগছে বলুন। এই দেখেন, এটা তো পুরো তালা লক সব মানে ওভাবে এটা পুরো দাবিয়ে দিয়েছিল। রোমবার ওই যে প্রত্যেকদিন খেলা করবে আর দেখবে। এবার বললো ওটা পচা হয় না না বাবা, এখনো সেই কুয়াশা। আজ মনে হয় সূর্য মামার দেখা পাওয়া যাবে না। এই বছরে এটাই প্রথম ফগ, এত ফগ দেখলাম। ও দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে না? ওই যে সূর্য মামা টুকি মারছে ওখান থেকে। নমস্কার, আমি দোলন আর আপনাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। তো সকাল সকাল স্নান পুজো সবই মোটামুটি সেরে ফেলেছি। তো এবার ওই যে মহারানী এখন ঘুমাচ্ছে, তো ওনাকে আগে ডাকবো আর তারপরে ওকে রেডি করবো। আর এমনিতে সানডে, তবে যে ঠান্ডা পড়েছে মনে হচ্ছে এবার কলকাতাতেই স্নোফল হয়ে যাবে। এই দুদিন ধরে না মনে হচ্ছে যেন ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছে, মানে অনেকটাই বেশি লাগছে। নিউজে নাকি বলেছে, আমি দেখিনি, মা বলছিল যে আরো নাকি ঠান্ডা বাড়বে। ও তবে এখানকার যে ঠান্ডা মানে বেশ মজা লাগছিল, এই কদিন মজা লাগছিল, মানে এটা নেওয়া যায়। আগে যেরকম ওই হিমাচলে ছিল, ওরে বাপরে বাপ, ও সেই অবস্থা মনে হচ্ছে এখানে বানিয়ে ফেলবে এবার। ও আমার সঙ্গে যখন ফোনে কথা বলতো, দিয়ে আমি যখন বলতাম ঠান্ডা, বলতো এটা ঠান্ডা, তারপরে হয়তো এমনি। তারপরে যখন গিয়ে দেখলাম হিমাচলের ঠান্ডা সত্যি হয় ওখানে ভীষণ, তো সেই তুলনায় এখানকার ঠান্ডা বেশ মজা লাগছে। কিন্তু এই দুদিন আমার মনে হচ্ছে খুব বেশি বেশি করে ফেলছে। ও মামা বুড়ি, মুখের মধ্যে ঢাকা ঢুকু নেই নাকি? এখানে একজন ঘুমাচ্ছিল না, যে দেখেছিলাম ডোনা বলে একজন ঘুমাচ্ছিল। এটা কে? এটা তো বয় মনে হচ্ছে। হ্যাঁ, এটা কে? তুমি কে? ওটা এখানে ডোনা শোয়ার জায়গা। হ্যাঁ, এটা ডোনার খাট। তুমি কেন শুয়েছো? তুমি কে? উঠে পড়ো। তুমি ওঠো। তোমার বাড়ি কোথাও? তোমার নাম কি? মুন্নি আবার কি নাম? ওর আবার ডোনার নামটা পছন্দ না। ওর বললো আমার নামটা ভালো না, তুমি আমাকে মিষ্টি বলে ডাকবে। মিষ্টি। 9 বেজে গেছে জানো? অন্যদিন এতক্ষণে গিয়ে হাফ স্কুল হয়ে যায় তোমার। হাফ না, অনেকটাই হয়ে যায়। চলো। না আমি ঘুমাইনি তো, সকাল হয়ে গেছে আমি ঘুমানোর আগেই। আমি তো রাতে ঘুমাইনি, আমি এডিট করতে বসে দিদি সকাল হয়ে গেছে। তুমি তোমাকে ডাকলাই না মামা ঘুমাও বলে, যে তুমি ঘুমিয়ে পড়লা। খেপি, আমি ঘুমিয়েছি, উঠেছি, স্নান করেছি, ঠাকুর নামও করেছি, তারপরে সব কাজ হয়ে গেছে। 9 বেজে গেছে জানো? 9 বাজছে। 9 তুমি 8 বাজে স্কুল চলে যাও, আজকে 9 বাজছে। এবার তো বলো, তুমি তো নিজে উঠবাই না, ওইখান থেকে লুতুস পুটুস করতে করতে সেখানে শুলো। মশারি খুলে দিলাম, মশা কামড়াচ্ছে, গুড়গুড় করে পুরো মুখে একদম ঢাকা নিয়ে ঘুমো করলো। হ্যাঁ কি? গুড মর্নিং। এটা আবার কি? গুড মর্নিং। প্রচুর কষ্ট। তো জানলাটাকে একবার খুললাম, খোলার পরে এমন ঠান্ডা আসছে, ভয় আবার বন্ধ করে দিলাম। স্নান করবা কেন? ঠান্ডা জলে স্নান করবা? স্নান করতে গিয়ে হালুয়া টাইট। তো আজ হচ্ছে রবিবার, আর আজকের আকাশটা পরিবেশটা আপনাদের দেখাচ্ছি ছাদিকে। একটু পরে যাবো ছাদে, যখন যাবো আপনাদের নিয়ে যাবো। এবার দরজা আমার আগে দৌড়ে এসে দাঁড়িয়ে পড়লো। এবার খোলো, খোলো, এটা খোলো। একটা হলে হবে, বেশ খোলো দেখি। বাবা তালা খুলবে আজকে, দেখি হয় নাকি। ওই হ্যাঁ, নিতেরই আমি করতে পারি। উলিও বলে কবে শিখলে তুমি? হ্যাঁ, তালা খুলে ফেলেছে কুরকুরি, তাই বলে তালা খুলে ছাদে এসো না। ঠিক আছে, হনুমানগুলো কিন্তু বসে থাকে, একদম নিয়ে চলে যাবে বগলে করে। তো ওই বাড়িটা এখন রং হচ্ছে, এই যে সামনের বাড়িটায়। যেও না, ওদিকটা ছুড়ে এসো। না কে চিনতে পারছিস?
টাকা আছে চলো শুরু করে দিয়েছো স্টার্ট। তোমার সাথে খেলবো, তোমার সাথে খেলবো। এখন খেলা করবে? আর খেয়ে নাও গাছো, পরে খেলবে। ঠান্ডা দেখ, বাইরে কত ঠান্ডা, দেখ কুয়াশা। এই হচ্ছে আমাদের সেই আম গাছ। আম হলে এখান থেকে এরকম ভাবে আম পারবো। যদি এবার আর আম খেতে পাবো না থাকবো জানি না, তবে গরমের সময় তো এখান থেকে আম পাড়া হয়। এগুলোতে সব আম ঝোলে এরকম ভাবে ছাদের সামনে ঝোলে। ঠাকুরের প্রসাদটা নিতে ঠিক চলে যাবে টুকটুক করে। বেশ যাও, নিয়ে আসো নিয়ে আসো। ওই যে প্রত্যেকদিন খেলা করবে আর ঘর পুরো ভেঙে খুলে রেখে দেবে, তারপরে আবার আমাকে একবার ঠিক করে দিতে হবে। তারপর আবার রাত্রিবেলায় সব ফুলে টুলে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। এগুলো তো ভরে দিয়েছি আমি হাত দেওয়ার সময়। আর ব্যাস, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, মশলা মুড়ি আর সাথে গরম চা। আজকের ভিডিওটা যদি আমার মা বাবা বা আমার কর্তামশাইও দেখে না, মানে অবাক হয়ে যাবে। কারণ আজ অব্দি মানে আমার এতদিনের জীবনে আজকে প্রথমবার মানে আমি আমার জন্য স্পেশাল করে আমি আমার জন্য চা বসালাম বা চা বানালাম। আমি এমনিতে চা মানে খেতে ভালোই লাগে না বা বাসি না আর কি, তো নিজের জন্য তো কখনো বানাই না। যদি ওর জন্য বানাই কখনো কখনো মন হলে তো একটু একটু। আর আমার যখন ঠান্ডা ঠান্ডা লাগে আমার বাবা তো বকে যে চা খা, গরম চা খা, আদা দিয়ে চা খা, গলা আরাম পড়বে। তো এই কদিন আগে মানে রিসেন্ট কবার আর কি দুধ থেকে মানে আমি মনে হয় 4 থেকে 5 বার হবে ধরলাম, হয়তো আমি চা বানিয়েছি, তাও লিকার চাগুলো। তো ওগুলো আদা দিয়ে তাও মানে উপকার, কিন্তু দুধ চা আমি কোনোদিনই খাই না। মানে আমি আমার জন্য বানিয়ে তো খাই না, কিন্তু আজকে হঠাৎ মন হলো আর ছিল। এবার এইটুকু দুধকে রেখে কি করব, তো আজকে হঠাৎ মন করলো যে মশলা মুড়ির সঙ্গে চা দিয়ে মাখিয়ে খাই। আজকে সানডে, তাহলে কালকে মানডে। হ্যাঁ, আর বাংলাতে আজকে রবিবার। হ্যাঁ, তাহলে কালকে কি বার হবে? রোববার। কি বার? রোববার। ভালো করে জোরে বল। রোববার। রোববার। রোববার আবার কি বার? রোববার সানডেকে রোববার বলে, মানডেকে রোববার বলে, সোমবার বলে, রোববার না সোমবার। কি বার? সোমবার। সোমবার বলবে শুধু, রোববার রোববার এগুলো রোববার। ডোনার ইচ্ছে আজকে চিকেন ফ্রাই দিয়ে ভাত খাবে, তাই একটু গরম গরম চিকেন ফ্রাই করে নিলাম। আর সাথে রয়েছে আগে আমি ভাতটা সব বেড়ে রেডি করে নিই, তারপরে হচ্ছে আজকের মেনু শাক, চিকেন ফ্রাই, ডাল, আর এখানে হচ্ছে সব রকমের মিক্স ভেজিটেবল, সব রকমের সবজি টবজি দিয়ে একটা তরকারি মতো করেছি। ব্যাস, এটা হচ্ছে বাবাকে আগে দিয়ে আসি, তারপর তোমাকে দিচ্ছি। ওর নজরটা দেখে, ওর নজরটা নে না, তুই খা। তোর ওইটা না ঝাল দাও, ওইটা এইদিকে, এটা হ্যাঁ হ্যাঁ এটা না ঝাল দাও, এটা খাও। ধর ওটা ধর দিয়ে বসে বসে খাওয়া যা, আমি নিয়ে আসছি। ভালো কি বললি তো এখানে আগে খেনে বলছে আজকে আমি শান্তিতে ভাত খাবো, আমি আজকে অনেক পেট ভরে ভাত খাবো। তুমি অন্যদিন শান্তিতে ভাত খাও না? এই যে কোনো রকম কোনো অ্যালার্ম ছাড়া ঘুমিয়ে পড়ার ফল এখন 5:45 বাজতে চললো। ছাদে জামা কাপড় আমি এখনো তুলিনি, কিচ্ছু করিনি, এইমাত্র দুজন মিলে উঠলাম। হ্যাঁ, এইমাত্র দুজন মিলে উঠলাম, এটাকে তো তাও ঠেলে তুললাম, ঠেলে তুললাম পড়বি। তো আসলে ইচ্ছা করে আজকে অ্যালার্ম দিই না, না আজকে সকালে ওঠার জন্য অ্যালার্ম দিই, না আজকে বিকালে ওঠার অ্যালার্ম দিই। অন্য দিনগুলোতে কি হয়, আগে তো তাও শনিবারটা ফাঁকা ছিল, শনিবারে আর কি টিউশন ছিল না, কিছু ছিল না। কিন্তু এই সামনের সপ্তাহ, তার আগের সপ্তাহ থেকে ওকে আবার শনিবারে ড্রয়িং ক্লাসে দিয়েছি। ওরই আর কি ইচ্ছে ছিল, ডোনার খুব ইচ্ছে ড্রয়িং শিখবে। তো ওর পাপারও ইচ্ছে ছিল না, আমারও ছিল না, কারণ আর কদিন থাকবো কি কিছুই জানি না, বুঝতে পারছি না। তো সেই কারণে ভাবছিলাম ওখানে গিয়ে দেবো ভালোভাবে। তো ও শুনলো না, সেই না ভর্তি হবো, অন্য ফ্রেন্ডগুলো হয়েছে তো তাদের থেকে বলছিল ড্রয়িং শিখবো। তো এই কারণে আর কি দিয়েছে, খুব আনন্দ। বাচ্চাগুলো সেই শিখবে না, মা কালকে গেছি তো একটা বাচ্চা এমন জোরে জোরে আগে স্কুল
ভর্তি হয়েছিল। আগে স্কুলে ভর্তি হয়েছিল? এখন স্কুল ভর্তি হয় এই এতক্ষণ। হ্যাঁ সেটা ওই বাচ্চাটা কি মানে ও আর কি আগে থেকে ক্লাস করতো, কিন্তু ওর পছন্দ না আর কি, করতে চায় না। আর ওর মা একদম সেই ধরে জোর করে সেই সিঁড়িতে উঠবে না। কালকে আমি তো এই হাঁ করে ভয় ওর দিকে তাকিয়ে আছে। ছোট এখন জানে না, ও ছোট বেবি না, ওই জন্য। আমি ও থেকে আমি যত তখন এরকম ততদিন আমি এরকম করতাম। না তুমি কখনো এরকম করোনি, তুমি গুড গার্ল মেয়ে তো। আবার মেয়েরা নিয়ে এসেছিল। আচ্ছা বাড়িতে নিয়ে কি আবার মেরেছিল, আবার নিয়ে এসেছিল? হ্যাঁ এই কোটোটা পড়ে গেছিল। ওটা তো পড়ে গেছিল। কি আছে কি আছে কি মানে কি আছে? বাদাম। বাদাম। আর ওখানে কি আছে? আবার বেড কলা। কোথায়? ওই যে দেখো। ও এইখানে ঢুকে গেছে। খুদে সাথে সেদিন দাঁড়া আমি বের করে দিচ্ছি। দাঁড়া, তুই পারবি না, ঢুকিস না। পারবো না। না পারবি না ঢুকতে, ঢুকাবে না, ঢুকানো লেগে যাবে। চলে হচ্ছে সেই কোয়ার্টারের ট্যাঙ্কি। কই লাগে না, কেটে যাবে, লেগে যাবে, এগুলো খোঁচা কেটে যাবে। এই যে আগের বারে এত টাকা দিয়ে, তাই আমাদের এইবারে চিন্তা যে কোয়ার্টারে কিভাবে নিয়ে যাবে। মানে কত 25,000 করে 50,000 দুবার আসা যাওয়া নিয়েছিল। আর এই অবস্থা ট্যাঙ্কিগুলো আরও তো খারাপ হয়েছিল, হাতুড়ি দিয়ে মেরে মেরে এরকম ঠিক হয়েছে। এই যে এটার লক আছে, এ দেখেন, এটা তো পুরো তালা লক সব মানে উঠেই চলে গেছে। মানে এমনভাবে এটা পুরো দাবিয়ে দিয়েছিল, হাতুড়ি মেরে ঠিক করেছে। তালাটা লকটা পুরো উঠে চলে গেছে। এইটা ওই করে একটা আছে, সেটার অবস্থা আরও খারাপ আছে। এগুলো সব দেবে গেছিল, মানে ওইগুলো ট্রান্সপোর্টে পাঠিয়েছিল, টাকা বেশি নিয়েছিল। তাই এবারে চিন্তা যে ফালতু বেশি জিনিস আর কিচ্ছু নিয়ে যাবো না। ও বলছে ফ্রিজ, ওয়াশিং মেশিন ওগুলো নিয়ে যাবো না। ওখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে, সেকেন্ড হ্যান্ডই নিয়ে নেবো। ওখানে একটা মানে দেরাদুনের একটা লিকে মনে হয় গেছিলাম লাস্ট, আমি সেই ভিডিও শেয়ার করেছিলাম। আর তারপর থেকে আসা বা কি হয়েছিল কি না, ট্রেন জার্নি আর কোনো কিছু শেয়ার করি না। ভিডিও বানানো একদম মনে হয় ছেড়েই দিয়েছিলাম। তারপর থেকে হয়তো খুব বেশি হলে এই 2 বছর হলো। তো এই 2 বছরে 20 থেকে 30টা হয়তো হবে। এই মাঝে মধ্যে একটা করে লং ভিডিও, আর ওই মাঝে মধ্যে শর্টসগুলো দিই, ওটাই ব্যাস। আর না হলে সেভাবে আর ইয়ে করাই হয় না। তো সেই কারণে আপনাদের আর জানানো হয়নি, বলা হয়নি। যেদিন এসছিলাম সেদিন ভেবেছিলাম একটা ভিডিও বানাই আর দেখাই, মানে এমন মানে বাজে অবস্থা করেছিল। ওনারা বলেছিলেন একটা কেস করতে, তো তারপরে নাকি রিটার্ন হতে পারে, তো সেটা একটা ঝামেলা ছিল। মানে ওনারা টাকা ব্যাক করবেন আর কি কোম্পানি থেকে, এরকম নিয়ে। তো আমাদের আর সেরকম ঝামেলার মধ্যে যায়নি, যা হয়েছে আর কি করা যায়, ফালতু সব কেস বেস ঝামেলা। তো কদিন আগে একটা ডোনা সাইকেল কিনেছিল, সেই সাইকেলটার বাবা বলছিল কিনতে হবে না, আবার ওই কিনে ওটাকে নিয়ে যেতে গিয়ে আবার ভেঙে ফেলবে। এবার ওর বাইকটাও নিয়ে যাবে না, কারণ আগের বার বাইকটা ভেঙে মানে লাইটটা ভেঙে দিয়েছিল। আমাদের ফ্রিজের 4টে পায়া ভেঙে দিয়েছে 3টে। তারপরে পিছন থেকে কিছু একটা মানে ফুটে গেছিল, ফ্রিজের পিছন থেকে ফুটে গেছে, তাও ভালো যে পুরোটা ফুটে এদিকে আসেনি। তাই উপর থেকে আবার আঠা মেরে দিয়ে ওটা ঠিক আছে, এখন চলছে। কিন্তু ফুটে গেছিল জিনিসটা, খাম হয়ে গেছে ফ্রিজটা। তারপরে ট্যাঙ্কিগুলো, ভিতরকার জিনিসপত্র, তাও ভালো যে সেভাবে মানে ভিতরের জিনিসপত্র খুব একটা ইয়ে হয়নি, কারণ আমি সব জিনিসকে কাপড়ের ভিতরে মরিয়ে আমার একদম টাইট ফিট করে রেখেছিলাম। তো জিনিসপত্র খুব একটা ভিতরেরগুলো কিছু হয়নি। কিন্তু যেমন বাইক, ফ্রিজ, ওয়াশিং মেশিন ছিলে গেছে, মানে এরকমভাবে ছিলে গেছে, একটু গোবে গেছে, অনেক সব জিনিসই মানে একটু একটু ইয়ে হয়েছে। তার মানে একটু একটু না, মানে ভালোভাবেই সব জিনিসগুলো মানে একটা ইয়ে হয়েছে। কিন্তু তো বেশি ইয়ে হয়েছে বাইকটাতে। আর এই ট্যাঙ্কিগুলো আর কি অবস্থা খারাপ হয়ে গেছে। এইগুলোকে আবার হয় রিপেয়ার করতে হবে, মানে কি করতে হবে জানি না। তারপর আবার এগুলোকে নিয়ে যাওয়া যাবে। আবার কিছু কিছু তো লক টক পুরো ভেঙে গেছে, কি হবে কি জানি। যাবে কোয়ার্টার? তুই যাবে? তুমি ভালোবাসো না কোয়ার্টার যেতে? ভালোবাসো তো? তোমার এই স্কুল, এখানকার ফ্রেন্ড, এবার বললো ওরা পচা, ভালো না? না হ্যাঁ ওরা পচা না, এবার ওরা পচা। জামা কাপড় তোলা, সন্ধে দেওয়া সবই হলো। চলুন এবার নিচে যাই। ও গিয়ে বলছে ব্যাডমিন্টন খেলবে একটু। বেশ আয়, খেলে লেগে যাও উঠকি, এখন ব্যাডমিন্টন খেলবে। তো আজ একটু পার্লারে যাওয়ার কথা ছিল, ঘুমই ভাঙলো না। আর পার্লার, মুখের অবস্থা তো পুরো ভূতনি হয়ে গেছে। এত কুড়েমি লাগছে না, মানে এই শীত পড়া থেকে যে রবিবারটা পেলেই মনে হচ্ছে আচ্ছা থাক, ব্ল্যাঙ্কেটের তলায় কাটিয়ে দিই। সেগুলো দাদাইকে আনতে, সত্যি কথা বল। হ্যাঁ আমি বলেছিলাম, হ্যাঁ যে দাদাই এনে দিচ্ছে, দাদাই এনে দিয়েছে। এটা কি আছে? কি বাটির মতো দেখতে, খেয়েছিলাম আগে এগুলো, কি বেশ ফটে যায়। আর এটা তো গোল বাদাম আছে। কেন কোয়ালিটিটা ভালো আছে, তুমি খেয়ে নাও। তোমার কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না, কোয়ালিটিটা কেমন আছে কি জানি। কোয়ালিটি বলে আমার কোয়ালিটি হলি, এটা ওই তিলের খাজার মতো খেতে।
কেমন লাগছে বলুন। আসলে ডোনার স্কুল থেকে আর কি নাম লিখে নিয়ে যেতে বলেছিল ফ্ল্যাক্সের ওপরে, তো এখন তো ঠান্ডা পড়েছে তো ফ্ল্যাক্সে জল দিচ্ছি, তো নামটা ভাবলাম শুধু লিখবো, তাই এরকম একটু বেশ ডিজাইন করে দিলাম। দেখতে আমার তো বেশ ভালো লাগছে, ইচ্ছা তো করছে পুরো যে বোতলটা রয়েছে ওটাতেই করে দিই। করে তো মামা? হ্যাঁ হ্যাঁ আমার বোতলে লাগাবে দিয়ে মেরি গোল্ড তো ভালো লাগবে তো পুরো বোতলটা করলে? যদি ভালো না লাগে আপনারা বলুন তো, ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগে। দাঁড়তে মামার বাড়ি ট্রেনে যাচ্ছ মামার বাড়ি কি খেতে খেতে? শসা। ওর শসা এরকম ভাবে কেটে খাওয়া মানে হচ্ছে ট্রেনে করে যাওয়া আর কি, ট্রেনে এরকম ভাবে কেটে দেয়, তো এরকম শসা খাওয়া মানে হচ্ছে ট্রেনে যাওয়া। কি বলছো রুনা? ওই লাইটটা জ্বালাতে দিয়ে ওই লাইটটা জ্বালাতে ভূত আসছে একটা কালো ফাড়া। হয় না সেসব ভিডিওগুলো, মানে আচমকা হট করে সেই ভূত এসে ধরে আর দেখবে চোখটা মোটা হয়ে গেছে হুট করে, মানে এরকম একজনকে কি বলছে লাইটটা জ্বালাতে, তো লাইটটা জ্বালিয়েছে, হট করে ভূতটা এসে একদম আর দুটো লাইট জ্বালাতে বললো। আচ্ছা দুটো লাইট জ্বালাতে বললো, মানে যাই হোক করে লাইটটা একটা জ্বালানো আছে, আরেকটা জ্বালাতে বললো। যার তাকিয়েছে দরজা থেকে পুরো এসে ক্যামেরার সামনে ভূতটা। এবার ওইসব ভূত গোলাই যেসব বেবিগুলো মোবাইল দেখে ওরা তোকে নিতেই এসছিল, তুই মোবাইল দেখছিলি বলি তো হলো, এটা নাহলে তো হতো না। তো আমি আর কি একটু ইনস্টাগ্রাম খুলেছিলাম, পাশে বসে এমনি করে দেখতে গেছে, ও এমনি করে তাকিয়েছে, আর ব্যাস অমনি ঘুরতে সিং বেরিয়ে যাবে, দাঁত সিং বেরিয়ে যাবে দেখি না এখন হলে। তো রাত্রি 10:30 বাজে এখন, এইমাত্র খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া বলতে আজকে রুটি আর ছোলার ডাল বানিয়েছিলাম। তো অন্যদিন তো সেভাবে ভিডিও বানাই না, তো আমি ভুলেই গেছি যে আজকে আমি ভ্লগ বানাচ্ছি। তো ভিডিও এড না করেই শুয়ে, মানে শোয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, ফোনও চার্জে লাগিয়ে দিয়েছি, এখন ফোন চার্জে আর আমি কথা বলছি। অন্য সময় কুড়েমি করলে, শীতের রাতে কুড়েমি করলে আবার হবে না, আমি স্কিন কেয়ার করি বা না করি শীতের সময় তো করতেই হবে। তো আজকে সকাল থেকে যতটা ঠান্ডা করছিল, রাত অবধি গিয়ে কিন্তু আর সেরকম ঠান্ডা লাগছে না, মানে ঠিক লাগছে আর কি। দুপুরে রোদ্রে উঠেছিল, তারপরে বেশ ঠিক হলো। ভালো করে আমি ভালো করে পারি না মাখাতে, ও নিজে ভালো করে পারে। লাল টিপ হলো বউ বউ বউ, দেখেছেন শীতের কুড়েমিতে, মানে ঠান্ডা জলের কুড়েমিতে হাতের ময়দাটাও ঠিকঠাকভাবে ওঠায়নি, আটা মেখেছিলাম আর কি, আটাগুলো লেগে রয়েছে। তাহলে চলুন আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, হ্যাঁ তুমি পিছনে দাঁড়িয়ে টাটা করছো, টাটা করতে। আর এই পুতুলটার অবস্থা দেখুন, এটা মনে হয় আমি শর্টসে শেয়ার করেছি, হ্যাঁ মনে হয় এটা কোনো একটা শর্টসে দেখিয়েছিলাম, মানে তো পাগলের কারবার আর কি। এই যে পুতুলটাকে পুরো বউ সাজিয়ে দিয়েছিলাম, যদিও পায়ের আলতা এগুলো আর কি কালার ছিল তো উঠে যাচ্ছে প্লাস্টিকটার মধ্যে বলে, নাকি কাঁচাতেই আর কি ঘষেছিল বলে, যাই কিছু একটা হবে, একদম বউ সাজিয়ে দিয়েছে। ঠিক আছে চলুন টাটা, গুড নাইট।